জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ক্রমাগত মিথ্যা বানোয়াট মন্তব্য করে আসছেন তিনি। তবে এবার আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যম ব্যবহার করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী নেত্রীর এমন কর্মকাণ্ডে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। এমনকি ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিক্রিয়াও জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের দিন ঘোষণা হতে পারে 13ই নভেম্বর। এরপরই ওই দিনকে কেন্দ্র করে লকডাউন কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির লকডাউন ঠেকাতে মাঠে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ দেশের প্রায় সব রাজনৈতিক দল, সামাজিক ও ছাত্র সংগঠনের জোটও। এমন পরিস্থিতিতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনকি শেখ হাসিনার গণমাধ্যমে সাক্ষাৎ তাৎক্ষণিকভাবে বন্ধ করতে আনুষ্ঠানিকভাবে তলব করা হয়েছে ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বাদেহকে। বারোই নভেম্বর গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তিনি জানান, অবিলম্বে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে ভারতীয় দূতকে জানানো হয়েছে। তাকে বলা হয়েছে তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানিয়ে দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারাধীন এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেওয়া দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অসহায়ক ও অনভিপ্রেত। ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয় যেন তিনি নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা গণমাধ্যমে সাক্ষাৎ তাৎক্ষণিকভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন। ভারতের ডেপুটি হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই বার্তা দেন বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক। শেখ ফরিদ, এটিএন নিউজ।